বাপ্পা আর বনি স্নান করছে। বনি বাপ্পাকে ফেনা শ্যাম্পু করে দিয়ে এত কষ্ট লাগে পুরো চুল সাদা হয়ে যাবে, আপনারা দেখতেই থাকুন। বুঝি এটা চুলবি, এটা চুলবি। কটা খরগোশ গো? এই সাদাটা, এই যে সাদাটা খয়েরি। বাহ, ছাড়। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা, দেখা যাক কেমন হয়। দেখো হয়েছে কি না, তাহলে আমি চাই যে তুমি এখন কন্টিনিউ থাকো, থেকে আগে আর একটু ভালো হও, সুন্দর হও। আমি তো বলছি আমি এখন যাবো না। হ্যাঁ, সুন্দর হও। তো হলো তোমার ওই বাড়ি থেকে পাঠাও পাঠাও। ওই যাবে আমাদের আবার বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো কথা বলো, বলো আমি যাবো না দাদা ভাই। আজকেই তো যেতে চাইছে, ওই বললো যে না 27 তারিখে যাবে বলছে। 27 তারিখ, 27 তারিখে যাবে। 27 তারিখে ওর 27 তারিখ যাবে, 28 দিদির ছেলের বার্থডে। না, কার বার্থডে গো? দিদির ছেলের, দিদির ছেলের বার্থডে আছে। কি আছে বাবা বছর কিছু দিয়ে যাবে, থাকবে। ঠিক আছে, ঘুরে আসুক। অনেক দিন হলো যায়নি, যাক ঘুরে আসুক। 8 দিন 8 দিন হয়ে গেল যায়নি। পূর্ণ হয়নি, তাহলে কতদিন হলো? আজকে হবে আর একটু পরে পূর্ণ হবে 8 দিন, আর এটা 3টার সময়। ও, তো অনেক দিন যায়নি না, ঘুরে আসা উচিত। 2-3 দিন থেকে আসুক। আর জঙ্গল কোথা থেকে এনেছো এগুলো? বা হলুদ কচুগুলো তো পেকে গেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে, যে এগুলো খাওয়া যাবে? হ্যাঁ, এই পাতাগুলো আর খাওয়া যাবে? না না, দাম তো নিয়ে নিয়েছে না, 10 টাকা। বাবা। তো গাইস দেখো, এখানে আমাদের ভাত রান্না হচ্ছে। উনুনটা ভেঙে গেছিলো, উনুনটা এখন ঠিক করা হয়েছে। যাই হোক, এখন একটু মর্যাদা পেয়েছে উনুনটা। এই যে ভাত হচ্ছে, ভেন্ডি ভাজা মানে ঢেঁড়স ভাজা। আর এটা কিসের শাক করেছে তোমার? ডাঁটার শাক করেছে। আর এটা কি কল্লার? কল্লার শুক্তো, জানি না ভালো লাগে কিনা। আমি খেয়েছি এর আগে মনে হয়, না খেয়েছি, ভালো লাগে। কিন্তু একটু ওই যে কল্লা থাকে তিতা, তিতা খাওয়া তো ভালো। খাওয়ার জন্য একটু তিতা দাও না। তো তুমি তো তিতা খাও না, রান্না করে দিয়ে দাও সবাই। খাওয়াতে ভালোবাসি। হ্যাঁ, ও খাওয়াতে ভালোবাসে কিন্তু নিজে খাবে না। ঠিক আছে, রান্না করো আজকে ভালো। আর কি হবে? ডিম হবে। আচ্ছা, আবার ডিম হবে। মিঠো, এই 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 দেখো, মিঠু এখন কামড়াতে এসছে, দেখো। মিঠু চার, এই চ দুধ খাবো, চলো চলো দুধ খাবো মিঠু। মিঠু চলো চলো দুধ খাবো, চলো। দুধের বোতলটা কই? চলো, আয়, চল আয়, আসো আসো, আয়। ওই দেখো দুধ দেখে কেমন করছে। বুঝি এটা চুলবি, এটা চুলবি। কটা খরগোশ গো? এই সাদাটা, এই যে সাদাটা খয়েরিটা মেয়ে। এই সাদাটা ছেলে আর খয়েরিটা মেয়ে? ও বাহ, দুটা খরগোশ কোথা থেকে এনেছো গো? বাবার বন্ধু। বাহ, এরা অনেক বড় হবে। দুটা খরগোশ, সেই সুন্দর, তাই না? হ্যাঁ, বাহ। মেলাবো না। সাদা পেপসি আর ওটা কালারিং পেপসি আছে। আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না একদম। কখন আনবা? এখনই আনছি। খরগোশ কটা আছে, একটা না দুটা? দুটো আছে। হ্যাঁ, দুটা খরগোশ আছে। একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। খেয়ে নিবে, খেয়ে নিবে। বের করিস না। খাবে কেন? আচ্ছা তো বিড়াল। আরে পালিয়ে যাবে। মিঠু দেখ, তোর বন্ধু এনেছি। এ দেখ মিঠু, দেখ খরগোশের কানগুলো কেমন না? মিঠু, দেখ তোর বন্ধু দেখা করতে এসছে, দেখ দিমা কেমন করছে গো। মিঠু, এই দেখ মিঠু তোর বন্ধু। মিঠু তোর বন্ধু এসছে, দেখ। এদিকে আসো তো। হ্যাঁ, ওই কিনা শুংছে, শুঙে বুঝছে, মানে কি একটা। ও খায় না, ঘাস খায় আর গাজর মিঠু,
আমি বলতে দিচ্ছি মিঠু তোর বন্ধু, আয় আয় মিঠু আয়, এ দেখ খেলে গেলাম পুরো দেখ একবারে গোগল ছুঁয়ে দেখ তো ভয় কাচ্ছে মিঠু। আমার ঘর রে কিসের জন্য লাগছে কি বলো? বাবা তোরা ওই সাদা চিকগুলো পরবি আজকে, হ্যাঁ বর্ষা কিনেছে একটা, তুই কিনেছিস না? এই বর্ষা ওই সাদা চিকটা পরবো। ও এটা হ্যাঁ? পুরোটাই রং করতে হবে নাকি? বলো বর্ষা তুমিও কথা। এটা রং করে কি হবে? বর্ষা মাটি থেকে উঠো, এটা শুরু তখন এটা রং হচ্ছে, তারপর আর একটা রং হবে। ও আচ্ছা, আজ কীর্তনে লাগবে নাকি এটা? কে কে যাবা তোমরা? সবাই এ তো এটা রেডি হয়ে গেছে। তোমাকে তো আমি এর মধ্যে কি কি রাখবা? চাল রাখা হবে না এর মধ্যে? আচ্ছা। তো হে গাইস, আজ আমাদের পাড়ায় কীর্তনের মহা অন্ন ভিক্ষা রয়েছে, যেটা আজকে বিকালে হবে, তাই তো? তো সেই জন্য আজকে তমা এই যে হাঁড়ি, মাটির হাঁড়িকে রং করছে সুন্দর করে কালার করে। তো এই মাটির হাঁড়িতেই কী নেবে, চাল নেবে, সবজি নেবে, দিয়ে ওরা বেরাবে। তো সেটারই আজকে রেডি করা হচ্ছে। বাহ, ওখানে কিনা অন্য বিকার সময় এটা বলবে, দেখবা যে কী অবস্থা। অনেকজন অনেক কিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে যায়। মিঠো আয়, এই আয়। আমার বাইকের ইঞ্জিন আজকে ঠিক করতে দিয়ে এসেছি। গাড়ি খুব খারাপ, মানে চলছিল না। তো যাচ্ছি এখন দেখতে, দেখা যাক ইঞ্জিনটা কতটা ঠিক করতে পারলো। তো চলো দেখাই। গাড়ি ঠিক হচ্ছে বন্ধুরা, প্রায় সময় লেগে যাবে, বিকাল লাগবে এখন ঠিক হতে। ইঞ্জিনের কাজ হচ্ছে, পুরো বডি খুলে পুরো ইঞ্জিনের কাজ হচ্ছে। স্কুল থেকে এসে তুই বিড়ালের পিছনে লেগে গেছিস? ভিডিও কেন করছো? স্নান করবি না? সব জামা কাপড় খুলে এখানে একটা জামা ফেলে রেখেছে, জুতা মোজা প্যান্ট এসেই মানে ওই খুলে এখানে বিড়ালের সঙ্গে লেগেছে। বাপ্পা আর বনি স্নান করছে, বনি বাপ্পাকে ফেনা শ্যাম্পু করে দিয়ে। এত কষ্ট লাগে পুরো চুল সাদা হয়ে যাবে, আপনারা দেখতেই থাকুন। ঘটনা বল, স্কুল থেকে এসে বনি স্নান করছে এখন। বাহ, ব্যাপক স্নান। ওম নমঃ শিবায়, ওম সরস্বতী দায়, নমঃ শিবায়। বাহ, হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমরা গাড়ি ঠিক করে নিয়ে চলে এসেছি বাড়ি। আজকে শুধু এই ইঞ্জিনের কাজটাই করিয়েছে ভালোভাবে। গাড়ি মোছামুছি করা কিচ্ছু হয়নি, কারণ রবিবারের দিন আমি বলেছি আবার দেবো, কারণ এইদিকে অনেক কাজ আছে। এই লাইটের এই জায়গাটা খুলে গেছে, ধোয়া মোছা হয়নি কিছু। রবিবারের দিন আবার দেবো, রবিবারের দিন দিয়ে এটা পুরোভাবে ধুয়ে টুয়ে ভালো করে কাজ করে দেবে, তাই তো বনি? তুই গাড়ি চালাবি একবার, পারবি? দেখি চালা তো। বাহ, গুড, এই তো হয়ে গেছে তো। বাহ, হয়ে গেছে, বাহ, একবারে হয়ে গেছে না? তাহলে গাড়ি ভালো হয়ে গেছে, সুন্দর। তো হে গাইস, গুড ইভিনিং। আজকে আমি সারাদিনে তোমাদের দেখালাম যে আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, আর এদিকে বর্ষা বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেছিল যে বাড়ি যাবে, কারণ অনেক দূর বাড়ি আর অনেক দিন যায়ও নি। তো আজকে ওর বাড়ি যাওয়া হয়নি, ও নাকি 27 তারিখে যাবে। আর সবথেকে বড় ব্যাপার হলো যে আমার গাড়ি একদমই চলছিল না গাইস। তো আমি এই গাড়িটাকে আজকে ঠিক করলাম, পুরো ইঞ্জিনের কাজ করে না। তো গাইস, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও,
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো এখন এই পর্যন্ত, টাটা, বাই বাই।